এক মজলুম স্ত্রীর তার স্বামীর বিরুদ্ধে বদদুয়া কবুলের গল্প। পরিচিত এক বোনের সাংসারিক জীবন নিয়ে বেদনাদায়ক অনেক গল্প শুনেছিলাম, এমনকি সেই বোনের বদদুয়ার কারণে তার জালিম স্বামী কিভাবে মাটিতে মিশে গেল সেটা শুনেও বেশ অবাক হয়েছিলাম। গল্পটি ছিল গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো ঘটনা। যাই হোক, চলুন গল্পে ফিরে যাই। বোনটির সাথে আমার পরিচয় অনলাইনে। সেই বোনের স্বামী ছিল মারাত্মক পরকীয়াতে আসক্ত, আর বোনটি ছিল অসহায়। এই সুযোগটি সেই নিকৃষ্ট লোক কাজে লাগায়। তার সাথে আমার প্রায় কথা হতো। একদিন সে বলে উঠল, আমি নির্যাতন সহ্য করতে না পেরে তাহাজ্জুদ থেকে শুরু করে প্রত্যেক দোয়া কবুলের জায়গায় আমার স্বামীকে প্রচুর বদদুয়া দিয়েছি। আমি কিছুটা অবাক হয়েছিলাম, কারণ এমন কি করেছিল যার কারণে সেই লোকের নামে তার স্ত্রী আরশের অধিপতি মহান আল্লাহর কাছে নালিশ দিলেন। কৌতূহলবশত জিজ্ঞেস করলাম। এর পরের উত্তরগুলো ছিল, সেই আপুর পরিবারের কেউ নেই বললেই চলে। স্বামী তার একমাত্র সম্বল ছিল। যদিও এটা আমাদের করুণ সমাজের অহরহ ঘরের দৃশ্য। বিয়ের পর পরিবার থাকা আর না থাকা মেয়েদের জন্য একই। এরপর সে আমাকে বলতে শুরু করলো একের পর এক তার স্বামীর করা জুলুম এবং নির্যাতনের বর্ণনা। আমি আশ্চর্য হলাম কিভাবে কোনো পুরুষ এতটা পাষাণ এবং গাইরথহীন হতে পারে। স্ত্রী একজন নারী, তার সন্তানের মা, অথচ সেই পুরুষ নিজের পরকীয়া টিকিয়ে রাখতে দিনের পর দিন স্ত্রীর উপর নির্যাতন করত। সব শেষে জানতে চাইলাম, তার দোয়া কি ছিল। আপু জানালেন সে আল্লাহর কাছে বলেছিল যেই শরীর দিয়ে তার স্বামী ব্যভিচার করে এবং তাকে অত্যাচার করে, এসব নিয়ে কথা বললে সেই শরীর নিয়ে সে যেন কখনো শান্তিতে ঘুমাতে না পারে। সেই শরীর যেন তার জন্য জাহান্নাম হয়ে যায়, সব দিক থেকে যেন আল্লাহ তাকে তলিয়ে দেয়। এরপর সে বললেন কিছু সময়ের ব্যবধানে সে যেমনটি দোয়া করেছিল ঠিক তেমনটি তার স্বামীর সাথে হয়েছে। এমনকি তার স্বামী হাজার চেষ্টা করে সুস্থ থাকতে পারে না। রোগ শোক চারিদিক দিয়ে তাকে এমনভাবে ঘেরাও করেছে সে শান্তির নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না। আর কি করুণ পরিস্থিতি। আচ্ছা, মজলুম ব্যক্তির দোয়া এবং আল্লাহর মাঝে তো কোনো পর্দা নেই, সেইটা কি এই জালিমগুলো জানে না? আমার ভাবতেই অবাক লাগে একটা মানুষ কতটা বোকা হলে জালিম হয়ে আল্লাহর গজবের শিকার হয়।